আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু তানিয়াস কিচেন। আজকে রেসিপিটি শেয়ার করব শীতের বিভিন্ন ধরনের সবজি একসাথে রান্না করে। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ রসুনের কুচিটা দিয়ে দিব। আর এখন বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন, আর নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। সাপোর্ট করলে অবশ্যই ভালো লাগে ভিডিও দিতে। এখন এখানে রসুন আর পেঁয়াজের কুচিটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। আর এই আজকের এই রান্নাটা আমি ছোটো নদীর চিংড়ি দিয়ে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু সবজিগুলো খুব ভালো লাগে। কয়েক ধরনের সবজি একসাথে মিশিয়ে রান্না করলে স্বাদটা কিন্তু অসাধারণ হয় আর খেতেও খুব ভালো লাগে। আগে কিন্তু আমরা দেখতাম আমাদের মা চাচিরা এরকম করেই রান্না করতো, আর সেভাবেই আজকে শেয়ার করলাম। চিংড়ি মাছগুলো ভালো করে খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়ে সেটা দিয়ে দিয়েছি, একটু লাল কালার পর্যন্ত ভেজে নেব। দেখুন অনেকটা লালচে কালার চলে এসেছে। এখন এখানে হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ১ চামচের একটু কম দিয়েছি হলুদের গুঁড়ো, আর মরিচের গুঁড়ো দিয়েছি ২ চামচ। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। খুব বেশি উপকরণ এই রান্নাটা করতে প্রয়োজন হয় না। আদা, রসুন এগুলো কিন্তু আ বেশ আদা-টাদাও অনেকে ইউজ করে, কিন্তু আমি বিশেষ করে মাংস ছাড়া ওইভাবে আর বড় কোনো মাছ ছাড়া আদাটা ওইভাবে ইউজ করি না। এখন এখানে কিছুটা পানি দিয়ে মশলাটা কষিয়ে নিই। মশলাটা খুব ভালো করে কষানোর কিন্তু সবজিটাও খেতে ভালো লাগবে। তবে খেয়াল রাখবেন মশলাটা যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এটা স্বাদটা নষ্ট হয়ে যাবে। চিংড়ি মাছটা দেওয়ার পর খুব ভালো করে এটা কষিয়ে নিয়েছি, আর এরকম কষালে চিংড়ি মাছটাও কিন্তু খেতে ভালো লাগে। এখন এখানে সবজিগুলো দিয়ে দিয়েছি। এখানে ফুলকপি, আলু, সিম, বেগুন এই ৪ ধরনের সবজি আমি এখানে নিয়েছি। আপনারা অন্য কোনো সবজি মিক্সড করলে করতে পারেন। এখন এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। তবে খুব বেশি কষানো যাবে না, যাতে ফুলকপিটা আবার গলে যাবে। এখানে ৫ মিনিট এভাবে কষিয়ে নেওয়ার পর দেখুন এটা কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এখন পর্যন্ত ঢেকে দিইনি, না ঢাকতেই কিন্তু অনেকটা পানি বেরিয়েছে সবজিগুলো থেকে। ৫ মিনিট এভাবে মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। আর প্রথম চুলায় সবজি দেওয়ার পর যেকোনো কিছু দেওয়ার পর কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন। হাই হিটে রান্না করা যাবে না, তাহলে পানিটা বের হবে। ওই পানির ভিতরে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিয়ে এটাকে রান্না করব ঢেকে, প্রায় ১৫ থেকে ২০ মিনিটের মতো। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে ঢেকে দিলে সবজিটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আর ফুলকপি রান্না করার সময় কিন্তু খুব বেশি নাড়াচাড়াও করা যায় না, তাহলে কিন্তু গলে যায়। দেখুন ২০ মিনিট পরে আমি ফিরে এলাম। সবজিটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। ফুলকপি, বেগুন সব কিছুই, যেহেতু বেগুনটা একটু দ্রুত সিদ্ধ হয় আর ফুলকপিও কিন্তু দ্রুতই সিদ্ধ হয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকলে একটু দিয়ে নেবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।